বিসমিল্লাহ। মজা হয়েছে তো, ঝাল একটু বেশি হয়েছে। গুড মর্নিং, ঘুম থেকে উঠলাম। আজকে শুক্রবার, অনেক কাজ করতে হবে। কালকে রাতে অনেকগুলো কাপড়, বিশেষ করে কম্বল ভিজিয়ে রাখছি, কম্বল ধুইতে হবে। এই কম্বল ভিজিয়ে রাখছি, এটা ধুইতে হবে। প্লাস কিছু কাপড় ধুইতে হবে, বেডশিট ধুইতে হবে আগেরটা, দেন এগুলো ধুইতে হবে। চলেন, ঘুম থেকে উঠছি সকালবেলা, তাহলে কাজগুলো শুরু করা যাক। আগে কম্বল ধোবো, তারপর 5তলা ছাদে শুকাইতে দিতে হবে। ঠিক আছে, শুরু করি। কম্বলটা অনেক ভারী, মানে আসলে একা একা আলোক করা যাচ্ছে না, টেপা যাচ্ছে না। এই যে দেখেন, পানি পড়তেছে এখনো। মানে এই বালতি, এই বালতি আর এই বালতি, এই বালতি ব্যালেন্স করার জন্য আবার ভিতরে একটা মগে পানি দিয়ে রাখছি। এই বালতিতে দেখেন অনেকগুলো পানি জড়ো হয়েছে, এই বালতিতেও পানি জড়ো হয়েছে, প্লাস নিচে তো পড়তেইছে। এইভাবেই এখন ইয়ে করতেছি, কারণ আমি একাই কোনোভাবেই এই কম্বল চেপা সম্ভব না, পানি বের করা সম্ভব না। এই জন্য 10 মিনিট হলো রেখে দিছি, এখন কমতেছে, একটু পরে ছাদে শুকাইতে দেব। 2 বালতি কাপড় ছাদে উঠাইলাম, 5তলার ছাদে। এখন এগুলা শুকাইতে দেব। এক বালতিতে কম্বল আছে, আর এক বালতিতে বিছানার চাদর, আমার জামা কাপড় শুকাই। এটা দিলাম পূর্ব পাশে ছাদের, আর কম্বলটা এখানে জায়গা হচ্ছে না দেখে কম্বল দিছি ওই পাশে। এই পাশে দেওয়া আছে কম্বল আর একটা বেডশিট। এই যে আমার কম্বল, বেডশিট। এখন নিচে যাব, রুম পরিষ্কার করব। ঠিক আছে। শালা রান্না করতে আসলাম আর রেগুলেটর নষ্ট হয়ে গেল। এটার জন্য আমার 350 টাকা গোনাগাড়ি লাগলো। ঠিক করে লাগাই দেখি। এটা লাগাইলে আসলে এভাবে লাগাইতেছি, গ্যাস বেরিয়ে যাচ্ছে। এখন দেখি এটা চেঞ্জ করি। অবশেষে চেঞ্জ করলাম, করার পরে যে এখন চলতেছে। চলুন, আজকের আমার রেসিপি রান্না হবে ডিম ভুনা, কয়েল প্যাকেট ডিম ভুনা রান্না করি। ডিমগুলো ভাজে নিচ্ছি। এখন পেঁয়াজ সুন্দর করে ভাজে নেব। আজকে আবার পেঁয়াজের সাথে আমি রসুন দিয়েছি, রসুন ভাজে খাবো। দেন তার মোটামুটি আমার মশলা কষানো কমপ্লিট। এখন শুধু ডিম দিয়ে একটু পানি দিব, দিলেই আমার রান্না মোটামুটি হয়ে যাবে। রান্না মোটামুটি শেষের দিকে, এখন নামাবো, নামায়ে খাওয়া দাওয়াটা করি। অবশেষে খাবার রেডি, ভাত, ডিম ভুনা আর হচ্ছে লেবু। এখন ভাত খাবো। টেস্টটা কেমন হয়েছে আপনাদের জানাই, একটু খাই দেখি। বিসমিল্লাহ। মজা হয়েছে তো, ঝাল একটু বেশি হয়েছে, ব্যাপার না।